ऐसे कैसे गोली चला दी आपने? নবদম্পতির ফুলসজ্জার রাত যখন সবকিছু মধুর ও শান্তিপূর্ণ হওয়ার কথা, তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ দরজায় কড়া নাড়ে এক রহস্যময় ব্যক্তি, তারপর আরও একজন। স্বামী হতবাক হয়ে দেখেন তার নতুন বিয়ে করা বউ বন্দুক হাতে গুন্ডাদের সামলাচ্ছে। কিন্তু কারা সেই আততায়ীরা? কেনই বা নতুন বউয়ের সঙ্গে তাদের শত্রুতা? এই রহস্যময় ঘটনা কোন দিকে মোড় নেবে? প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক সিনেমা শহর প্রেজেন্টিং দ্য স্টোরি অফ ধুমধাম। মুভির কাহিনীটা শুরু হয় মুম্বাই শহর থেকে, যেখানে রাতে কিছু গুন্ডা কয়েকজন লোকের ওপর হামলা চালায়। তারা ওই ব্যক্তিদের কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর গল্পটি 2 সপ্তাহ পেছনে চলে যায়। এই দৃশ্যে দেখানো হয় দুইটি পরিবার। একটি পরিবার মুম্বাইয়ের কোয়েল চাড্ডার, আর একটি গুজরাতের বাসিন্দা বীরের পরিবার। বীরের পরিবার কোয়েলের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কোয়েলের পরিবার জানায় কোয়েল খুবই শান্ত, ঘরোয়া এবং শৃঙ্খলাপরায়ণ একটি মেয়ে। সে কখনো রাতের বেলা বাইরে থাকে না, সন্ধ্যে 7টার আগে ঘরে ফিরে আসে, এইসব। অন্যদিকে বীরের পরিবার জানায় যে বীর খুবই কনফিডেন্ট এবং জেদি স্বভাবের ছেলে। যদিও সে পরিবারের ব্যবসা দেখভাল করতে পারত, কিন্তু সে জীবজন্তুর ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে এখন একজন ভেটেরিনারি ডাক্তার। বীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর আগের দিন সে দুজন লোককে মারধর করেছিল, কারণ তারা একটি মেয়েকে ইভটিজিং করছিল। তাই মানে বীর বেশ ম্যাচোম্যান টাইপের। এরপর পণ্ডিতজি কুণ্ডলী মেলাতে বসেন। দেখা যায় 36টির মধ্যে 33টি গুণ তাদের মিলে গেছে। কিন্তু পণ্ডিতজি বলেন বিয়ে 2 সপ্তাহের মধ্যেই করতে হবে, না হলে কোয়েলের কুণ্ডলিতে সমস্যা দেখা দেবে। আর 2-2.5 বছরের মধ্যে আর কোনো শুভ যোগ কিন্তু নেই। কোয়েলের মামা খুশবন্ত কাপুর বলেন কোনো সমস্যা নেই, আমরা 2 সপ্তাহের মধ্যে বিয়ে করিয়ে নেব। এরপর বিয়ের প্রস্তুতি শুরু হয়, আর কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে তাদের বিয়েটা হয়ে যায়। যদিও কোয়েল আর বীর খুব একটা কথা বলার সুযোগ পায় না, তবুও তারা নিজেদের ফোন নাম্বার আদান প্রদান করে। এরপর বিয়ের মাত্র 10 দিন আগে বীর একটি শপিং মলে যায়, যেখানে সে কোয়েলের পরিবারের জন্য 5টা উপহার কেনে। এ সময় সে দেখে কোয়েলের মামা খুশবন্ত কাপুর সেখানে অত্যন্ত চিন্তিত অবস্থায় ঘোরাফেরা করছেন। তিনি বীরের সঙ্গে ভালো করে কথা না বলে সেখান থেকে চলে যান। এরপর বীর সেই উপহারগুলি নিয়ে কোয়েলের বাড়িতে চলে যায় এবং তার সেরা বান্ধবীর হাতে ব্যাগগুলো তুলে দেয়। এভাবে দিন গড়াতে গড়াতে বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের দিন বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে কোয়েল আর বীরের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। কোয়েলের বিদায়ের সময় বীরও কেঁদে ফেলে, আসলে সেও ভীষণ ইমোশনাল। এরপর তারা একসঙ্গে তাদের নতুন ঘরে পৌঁছায়, যেখানে তাদের ফুলসজ্জা হতে চলেছে। কিন্তু বীর ভীষণ নার্ভাস, আসলে সে কখনো কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়নি, তাই সে একটু অস্বস্তি বোধ করে। আর তারই অস্বস্তি দেখে কোয়েল বলে, আরে আমরা কি আগে একটু চা খেয়ে নিতে পারি? বীর তখন লজ্জা লজ্জা মুখ করে রাজি হয়। কোয়েল চলে যায় চা বানাতে। ওদিকে কোয়েল জল গরম করে চা বানানো শুরু করেছে, আর এদিকে বীর লক্ষ্য করে দরজায় কেউ নক করছে। বীর দরজা খুলে দেখে 2জন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে, আর তারা তার কাছে জানতে চাইছে চার্লি কোথায়, চার্লি কোথায়। বীর প্রথমে ভাবে হয়তো কেউ তার সঙ্গে প্র্যাঙ্ক করছে, কিন্তু যখন তারা পিস্তল বের করে তখন সে বুঝতে পারে এটা কোনো প্র্যাঙ্ক নয়, আসলে এরা সত্যিকারের গুন্ডা। ঠিক তখনই কোয়েল সেখানে চলে আসে, আর এই কাণ্ড দেখে গরম চা ছুড়ে দেয় ওই গুন্ডাদের গায়ে। আর এই গরম চায়ের ছ্যাঁকা খেয়ে ওই গুন্ডাদের হাত থেকে বন্দুক পড়ে যায়। বন্দুকটি কুড়িয়ে নেয় কোয়েল। এরপর সে তাদের ভয় দেখাতে শুরু করে, এমনকি সে সিলিংয়ের দিকে একটি ফায়ারও করে। তাকে দেখে এবার গুন্ডারা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইটুকু সময়ের মধ্যে কোয়েল আর বীর বুঝতে পারে যে তারা এখন বেশ বিপদে আছে। পুলিশে ফোন করে যতক্ষণে পুলিশ আসবে তার মধ্যে কিন্তু অনেক কিছুই হয়ে যেতে পারে। আর গুন্ডারা ওদিকে তখন দরজা ভাঙার চেষ্টা করছে। তখন বুদ্ধি করে কোয়েল তাড়াতাড়ি কার্নিসের একটি কর্নারে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে পড়ে, আর একটি ওড়না জানলা দিয়ে নিচে ঝুলিয়ে দেয়, যাতে গুন্ডারা ঘর থেকে দেখে ভাবে যে সেই ওড়না দিয়ে তারা নিচে নেমে পালিয়ে গেছে। এবং সেটাই হয়। গুন্ডারা যখন দরজা ভেঙে এইরকম কাণ্ড দেখে তখন তারা ভাবে যে ওরা হয়তো ওই ওড়না দিয়ে নিচে চলে গেছে। আর এই ফাঁকে কোয়েল আর বীর পালানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডারা আবার চলে আসে, আর তারা লিফটে চড়ে নিচে নেমে যায়। আর কোয়েল আর বীর কোনো মতে পার্কিং লটে পৌঁছে যায়। এখানে দেখা যায় বীর কতটা ভীতু আর কোয়েল কতটা সাহসী। পার্কিং লটে বীর তার গাড়িটা খুঁজতে থাকে, কিন্তু কোয়েল লক্ষ্য করে যে বীরের ক্লস্ট্রোফোবিয়া আছে, মানে কোনো বদ্ধ জায়গায় আটকে থাকলে তার দম বন্ধ লাগার একটা ভয় আছে। ঠিক তখনই গুন্ডারা তাদের আবার ধাওয়া করে। বীর ধীরে ধীরে গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তার এই গাড়ি চালানোর গতি দেখে কোয়েল ভীষণ রেগে যায়।
সে বীরের কোলে বসে স্টিয়ারিংটি ধরে নেয় আর গাড়িটা রকেটের মতো ছুটিয়ে দেয়। কোয়েল চালাকি করে গুন্ডাদের ফাঁকি দিতে সফলও হয় আর তারা এক জায়গায় গাড়ি থামায়। কিন্তু দুজনের সম্পর্ক ক্রমশ বদলাতে থাকে। বীর বলে, তুমি তো বলেছিলে তুমি শান্ত আর সরল মেয়ে, কিন্তু তুমি তো দেখছি বেশ ধূর্ত। কোয়েলও পাল্টা বলে, আর হ্যাঁ, আমি তো শুনেছিলাম তুমি একজন ম্যাচোম্যান, কিন্তু তুমি তো দেখছি ক্লস্ট্রোফোবিক। বীর রেগে গিয়ে বলে, আরে এটা কোনো অসুখ নয়, এটা খুবই সাধারণ একটা জিনিস। এমন সময় বীরের ফোনে একটা কল আসে। অপরিচিত এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, চার্লি কোথায়? এরপরেই জানা যায় গুন্ডারা ইতিমধ্যেই কোয়েল আর বীরের পরিবারের কাছে পৌঁছে গেছে আর তারা সেখান থেকে তাদের হুমকি দেয়, যদি চার্লিকে না দেওয়া হয় তাহলে সবাইকে মেরে ফেলা হবে। এটা শুনে কোয়েল প্রচণ্ড রেগে যায়। কোয়েল আর বীর যখন তাদের পরিবারকে বাঁচানোর জন্য যেতে চায়, ঠিক তখনই গুন্ডারা সেখানে ফিরে আসে এবং তাদের ধরে ফেলে। তারা বীর আর কোয়েলকে গাড়ির ডিকিতে ঢুকিয়ে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে গুন্ডারা একটি জায়গায় থামে। একজন টয়লেটে যায় আর অন্যজন যায় চা খেতে। ঠিক তখনই একটা ট্রাক এসে এই গাড়িটা তুলে নিয়ে চলে যায়। বীরের এতক্ষণে মনে পড়ে, আরে তার কাছে তো ফোন আছে। সে তখন কোয়েলকে ফোনটা বের করতে বলে। কোয়েল তার পকেটে হাতড়ে ফোনটা বের করে দেখে সঞ্জয় রিভেরা নামে এক ব্যক্তি কল করছে, যে একজন সিআইডি অফিসার। এই সঞ্জয় রিভেরা চার্লির ব্যাপারে জানতে চায়, কিন্তু বীর তো সত্যিই জানে না যে চার্লি কে আর সে আছেই বা কোথায়। সঞ্জয় রিভেরা তখন জানায়, এই পুরো ব্যাপারটি হচ্ছে পুলিশেরই কাজ। 28শে ডিসেম্বর পুলিশ খবর পেয়েছিল ক্রিকেট বেটিংয়ের মাধ্যমে আয় করা কোটি টাকা একটা জায়গা থেকে আর একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত না করে নিজেরা লোভে পড়ে সেই টাকা লুট করে নেয়। যে টাকা লুট করা হয়েছিল তার সব কিছুই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছিল। আবার এই ক্যামেরাটা যে দোকানের সামনে ছিল, সেই দোকানটি ছিল খুশবু কাপুরের দোকান। খুশবু কাপুর সেই ফুটেজ একটি পেন ড্রাইভে কপি করেছিল আর এইটা সে পুলিশের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সেই সত্যটা উন্মোচন হয় যে এই চোর আসলে আর কেউ নয়, বরং পুলিশের লোকেরাই এই টাকা লুটের পেছনের কারিগর। এটা দেখে খুশবু কাপুর খুব ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। কৌশলে সে পালাতে সক্ষমও হয়, কিন্তু যখন পুলিশ জানতে পারে যে তাদের কেলেঙ্কারি ফাঁস হয়ে যেতে পারে, তখন তারা খুশবু কাপুরের পেছনে ধাওয়া করে। ভয়ে ভয়ে লুকিয়ে রাখা পেনড্রাইভ নিয়ে খুশবু পালিয়ে গিয়ে একটি মলে পৌঁছায় আর সেখানে তার দেখা হয় বীরের সঙ্গে। সেখানেই খুশবু কাপুর পেনড্রাইভটি 5টি ব্যাগের মধ্যে একটিতে লুকিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বেচারা খুশবু কাপুর ধরা পড়ে যায়। পুলিশ তাকে নির্মমভাবে নির্যাতন করে। খুশবু কিছুতেই তার গোপন কথা প্রকাশ করে না। এরপর সিআইডি অফিসার কোয়েলকে জানায়, আমাদের চার্লি পেনড্রাইভ যে কোনো মূল্যে দরকার। যদি ওটা আমরা পেয়ে যাই তাহলে দুর্নীতিগ্রস্ত পুলিশদের দোষী সাব্যস্ত করা সম্ভব হবে। এখানে জানা যায় যে চার্লি আসলে কোনো লোক নয়। এই পেনড্রাইভটাকেই এতক্ষণ চার্লি চার্লি বলে সবাই খোঁজাখুঁজি করছিল। কিন্তু সমস্যাটা হলো কোয়েল তো জানেই না যে সেই 5টা ব্যাগ আছে কোথায়। ব্যাচেলার পার্টির রাতে সে এত বেশি মদ খেয়েছিল যে কিছুই মনে করতে পারছিল না। কোয়েল নিশ্চিত ছিল যে তার সেরা বান্ধবী এই ব্যাপারে কিছু জানবে, তাই তারা একটি ক্লাবে যায় যেখানে তার সেই বান্ধবী ডিজে হিসাবে কাজ করে। কোয়েল তার বেস্ট ফ্রেন্ডের কাছে ব্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার ফ্রেন্ডও সেদিন এত নেশায় ছিল যে কিছুই মনে করতে পারছিল না। অনেক জিজ্ঞাসাবাদের পর কোয়েল জানতে পারে 2টো ব্যাগ রাখা আছে আরিয়া নামের এক ব্যক্তির বাড়িতে। আবার এই আরিয়া ছিল কোয়েলের এক্স বয়ফ্রেন্ড। আরও মজার বিষয় হলো আরিয়া এখন কোয়েলের বেস্ট ফ্রেন্ডের লাভার। তো এইসব ঘটনা শুনে কোয়েল এখন প্রচণ্ড রেগে যায় এবং তার বান্ধবীকে চড়থাপ্পড় মারতে শুরু করে। এরপর কোয়েল আর বীর আরিয়ার বাড়িতে পৌঁছায়। আরিয়া ভাবে হয়তো কোয়েল তার বিয়েটা ভেঙে দিয়ে তার কাছে ফিরে এসেছে, কিন্তু সে বুঝতে পারে না যে কোয়েলের আসার উদ্দেশ্যটা কেবলমাত্র ওই ব্যাগ খোঁজা। ওই 2টো ব্যাগ খুঁজেও তারা চার্লি পেনড্রাইভটা কিন্তু ব্যাগের মধ্যে পায় না। বীর আর কোয়েল পেনড্রাইভটা না পেয়ে হতাশ হয়ে বাইরে বসে আলোচনা করছে। বীর বলে, তুমি হয়তো একা থাকতে পছন্দ করো, তাই আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমরা একসঙ্গে থাকবো নাকি ডিভোর্স নেব? মনে হয় না তোমার সঙ্গে আমার খুব একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে গুন্ডারা আবার তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারা আবারও চার্লি পেনড্রাইভের বিষয়ে তাদের কাছে জানতে চায়, কিন্তু এবার বীর সব কিছু জানলেও চুপ করে থাকে। সে কিছুই প্রকাশ করে না, কারণ সে এতক্ষণে জেনে গেছে চার্লি বিষয়টা আসলে কি। ঠিক তখনই সেখানে একটি বিয়ের বরযাত্রীর দল এসে পড়ে আর এই সুযোগ নিয়ে কোয়েল আর বীর গুন্ডাদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে আবার পালিয়ে যায়। তারা পালিয়ে একটি বাড়ির মধ্যে আশ্রয় নেয়, যেখানে একজন সিকিউরিটি গার্ড তাদের দেখে ফেলে। তো তাকে বিভ্রান্ত করার জন্য বীর আর কোয়েল তাকে বলে, আমরা আসলে লাভ ম্যারেজ করেছি, কিন্তু আমাদের বাড়ির লোকজন মানছে না কেউ,
তাই আমরা পালিয়ে এসেছি। এই কথা শুনে সিকিউরিটি গার্ড তাদের নিজের বাড়িতে আশ্রয় দেয় এবং তাদের খাওয়ার ব্যবস্থা করে। সিকিউরিটি গার্ড তার স্ত্রীর গল্প শোনাতে থাকে। সে বলে, যখন আমরা একসঙ্গে ছিলাম না তখন আমরা ভালোবাসা অনুভব করিনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন আমরা একে অপরের সঙ্গে থাকতে শিখলাম তখন আমরা ভালোবাসা নিজে থেকেই অনুভব করলাম, আর নিজে থেকেই আমাদের মধ্যে তখন ভালোবাসা গড়ে উঠল। সে আরও বলতে থাকে, ভালোবাসা তখনই টিকে থাকে যখন আমরা আমাদের সঙ্গীর ভুলগুলো গ্রহণ করতে শিখি। তার এই কথাগুলো বীর আর কোয়েলের মন ছুঁয়ে যায়। তারা গভীরভাবে তার কথাগুলো ভাবতে থাকে। কিন্তু এরপর কি হবে? পেন ড্রাইভ কি তারা পাবে? তাদের সম্পর্কটাই বা কোন দিকে যাবে? ডিভোর্স হয়ে যাবে, নাকি তারা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেবে? তো এই সময় ওই সিকিউরিটি গার্ডের কথা শুনে বীর আর কোয়েলের মনে একটু প্রভাব পড়ে, কারণ তারা উপলব্ধি করে কথাগুলো একদমই সত্যি। তো যাই হোক, এরপর সেই দুই গুন্ডা বীর এবং কোয়েলকে খুঁজতে খুঁজতে সে বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু সিকিউরিটি গার্ড তাদের মিথ্যে কথা বলে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। সে তাদের বলে যে তারা এসেছিল, তবে অন্য কোনো একটি জায়গায় চলে গেছে। এরপর বীর আর কোয়েল বিল্ডিংয়ের ছাদে যায়। সেখানে তারা কিছুক্ষণ একসঙ্গে সময় কাটায়, নিজেদের মধ্যে অনেক ভালো ভালো কথা বলে, আর সেখানে তারা ইয়ার এন্ডিং 31শে ডিসেম্বর উদযাপনও করে। কিন্তু তখনই তারা বুঝতে পারে যে সেই গুন্ডারা আসলে তাদের পিছন পিছন ওই বিল্ডিংয়ের ছাদ অবধি প্রায় পৌঁছে গেছে। তারা অনেক চেষ্টা করেও নিজেদেরকে লুকিয়ে রাখতে পারেনি, কারণ গুন্ডারা এখন একেবারে সামনে এসে পড়েছে। তারা কোনো মতে তখন পালাতে থাকে, আর পালিয়ে তারা একটি রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। কিন্তু গুন্ডারা তখনও তাদের পিছু ছাড়েনি। শেষমেশ তারা আবারও পালাতে থাকে। তখন কোয়েলের মনে পড়ে যায় সেই পার্টিতে সানি নামে একজন ছেলেও ছিল, যে পুরোপুরি সচেতন অবস্থায় ছিল। মানে এই কোয়েলের মতো মদের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েনি। কোয়েল ভাবে সানি নিশ্চয়ই সবকিছু মনে করতে পারবে, তাই তারা সানির কাছে পৌঁছে যায়। আর এই সানি আসলে মেয়েদের ব্যাচেলর পার্টি রঙিন করে তোলার কাজ করত, মানে সে প্লে বয়ের মতন কাজ করত আর কি। তো সে তখন তার সে কাজে ব্যস্ত ছিল। কোয়েল তার কাছে গিয়ে তাকে জানায় যে এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ, এবং তারা সেই দুটো ব্যাগ চায় সানির কাছে, কিন্তু সানিকে সেগুলো নিজের বাড়ি থেকে আনতে হবে। তখন বীর বলে, ঠিক আছে, ততক্ষণ তোমার কাজটা আমি করে দেবো। কিন্তু সানির কাজ কি বীর সেটা বুঝতে পারে না। সে ভেবেছিল হয়তো শুধু মেয়েদের সামলাতে হবে, সে ভেবেছিল হয়তো মহিলা ক্লায়েন্টদের কথা শুনতে হবে। কিন্তু পরে যখন বীর জানতে পারে যে সানি আসলে কি কাজ করে, তখন সেই মেয়েগুলো তার পোশাক খুলে পার্টিতে তাকে নাচতে বাধ্য করে। শুরুর দিকে বীর খুব নার্ভাস ছিল, কিন্তু ধীরে ধীরে তার কনফিডেন্স বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত সেও দুর্দান্ত পারফর্ম করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর সানিও সেখানে চলে আসে, কিন্তু ব্যাগ খুঁজে দেখা যায় সেই ব্যাগের মধ্যেও পেন ড্রাইভ নেই। তখন সানি বলে যে পার্টিতে আরও একজন মেয়ে ছিল, যাকে খুব শান্ত আর নিরীহ লাগছিল। পুরো পার্টি চলাকালীন সে একদম চুপচাপ ছিল, পার্টিতে বেশিক্ষণ সময় প্রায় চোখ বন্ধ করেই ছিল। তার নাম ছিল সুহানা। সে কোনো তথ্য দিতে পারে। তাই এরপর তারা সুহানার বাড়িতে যায় আর ব্যাগের ব্যাপারে আবার জিজ্ঞাসা করা শুরু করে। সুহানা জানায় একটি ব্যাগ তার বাড়িতে আছে, আর একটি ব্যাগ কোয়েল নিজেই নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। তো তারা সুহানার ব্যাগ চেক করে, কিন্তু তাতেও কিছু পাওয়া যায় না। তো এখন শুধু কোয়েলের ব্যাগটা খোঁজাই বাকি, যা তার বাড়িতেই আছে। তো এই সময় কোয়েল খেয়াল করে যে বীর এবং সুহানা বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে, আর এটা দেখে কোয়েলের মনে ঈর্ষা জন্মায়। তাই সে বীরকে বাইরে নিয়ে গিয়ে বলে, আজকের পর থেকে তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না, আমার একদম ভালো লাগে না। তোমাকে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে দেখতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এরপর কিছু গুন্ডা এসে তাদের ওপর এখন গুলি চালাতে শুরু করে দেয়, আর কোয়েলকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেই দুইজন গুন্ডাও সেখানে পৌঁছায়, যারা আসলে সিআইডি অফিসার ছিল। তারা বীরকে জানায় যে তারা গুন্ডা নয়, বরং সিআইডির এজেন্ট। তারা বলে, যারা তোমার পেছনে লেগেছে তারা আসলে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যারা 10 কোটি টাকা লুট করেছিল। আমরা তাদের ধরতে চাইছি, তাই তো আমরা সেই চার্লি পেন ড্রাইভটা খুঁজতে চাইছি। প্রথমে বীর তাদের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু তারা যখন নিজেদের আই কার্ড বের করে এবং বলে, যার সঙ্গে তোমার কথা হয়েছিল তার নাম হচ্ছে সঞ্জয় রিভেরা, সে একজন পুলিশ অফিসার এবং সে হচ্ছে এই চুরির মূল কারিগর। আমরা সেই দুর্নীতিগ্রস্ত পুলিশদের ধরতে চাইছি, তার জন্য ওই পেন ড্রাইভটা আমাদের খুব দরকার। এইবার সব কিছু বীরের মাথায় পরিষ্কার হয়ে যায়। সিআইডির অফিসাররা আরও বলে, আমরা একটি ফোন কল ট্যাপ করেছিলাম যেখানে খুশবু কাপুর এবং তোমার নাম এসেছিল। তখন আমাদের মনে হয়েছিল যে হয়তো তুমিও এই চুরির সঙ্গে জড়িত আছো, তাই আমরা তোমার পিছু নিয়েছিলাম। তখন বীর জানায় যে সে জানে পেন ড্রাইভটা কোথায় আছে। তারা তখন কোয়েলের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে আগে থেকেই কিছু লোক এসে পুরো বাড়ি তছনছ করে ফেলে গেছে। কিন্তু তারাও পেন ড্রাইভটা আসলে খুঁজে পায়নি।
তখন বীর ভাবে কোয়েলের বাড়িতে টুসি নামে একটি কুকুর আছে, যার এটা সেটা খেয়ে ফেলার অভ্যাস ছিল। তো গত রাতেই সে দেখেছিল সেই টুসি কুকুরটা কিছু একটা গিলে ফেলছিল। তো সেই টুসি নামের কুকুরটা 2 দিন ধরে পটি করেনি। তখন বীর বুঝতে পারে যে আসলে সেই রাতে ওই কুকুরটা পেন ড্রাইভটাই খেয়ে ফেলেছে। অন্যদিকে কোয়েল আর বীরের ফ্যামিলির মেম্বারদের সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ নিজের হেফাজতে নিয়ে নিয়েছিল। ঠিক তখনই সিআইডি অফিসাররা এসে সেই পুলিশ গুন্ডাকে গ্রেপ্তার করে। এরপর সঞ্জয় বীরকে একটি গোপন আস্তানায় পেনড্রাইভ নিয়ে আসতে বলে। সিআইডি অফিসাররা বীরকে বলে, তোমার শেরওয়ানিতে আমরা একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়েছি, যার মাধ্যমে আমরা তোমার কথা শুনতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবো। তুমি যদি বিপদে পড়ো তাহলে তার কোড ওয়ার্ড হবে, রিস্তে মে তো হাম তোমারে বাপ লাগতে হে। এরপর বীর সে গোপন আস্তানার দিকে রওনা হয়। কিন্তু ঠিক তখনই দেখা যায় যেখানে সব সিআইডি অফিসাররা পজিশন নিচ্ছিল সেখানে একটি ট্রাক এসে তাদের বেরোনোর পথটা আটকে দেয়। বীর সঞ্জয়ের সঙ্গে দেখা করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে পেনড্রাইভটা টুসির পেটের মধ্যেই আছে। সে টুসিকে পায়খানা করার ওষুধ খাইয়ে এনেছে এবং কিছুক্ষণের মধ্যে সে পায়খানা করবে, তখন ওই পেনড্রাইভটা বেরিয়ে আসবে। কিন্তু সঞ্জয় এটা বিশ্বাস করে না আর সে বীরকে নির্মমভাবে মারতে শুরু করে। এটা দেখে কোয়েল চিৎকার করে প্রতিবাদ জানায়। তখন সঞ্জয় রিভেরা রেগে গিয়ে কোয়েলকেও চড় মারে। এই সময় বীর ভীষণ রেগে ওঠে আর তার সুপ্ত থাকা ম্যাচোম্যান জাগ্রত হয়। সে সঞ্জয়কে মারাত্মকভাবে আঘাত করতে শুরু করে দেয়। সঞ্জয় তখন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কোয়েল বীরের এই কাণ্ড দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর সঞ্জয়ের গুন্ডারা বীরের ওপর অ্যাটাক করে আর বীরকে মারধর করতে শুরু করে। কিন্তু কোয়েল এবার তাকে হেল্প করে। আর ঠিক সেই মুহূর্তে সিআইডি অফিসাররা এসে পুরো সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে সিআইডি অফিসাররা টুসিকে ওষুধ খাইয়ে পটি করায় এবং অবশেষে চার্লি পেন ড্রাইভটা উদ্ধার হয়। কোয়েল আর বীর এসবের মধ্যে সিদ্ধান্ত নেয় যে তারা ডিভোর্স নেবে না, বরং তারা একসঙ্গেই থাকবে। তারা আবারও তাদের সেই ফুলসজ্জার রাত উদযাপন করবে। কিন্তু ঠিক তখনই দরজার ঘণ্টা বেজে ওঠে। বাইরে হয়তো কেউ এসেছে আর এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো এই সিনেমাটি শুরু থেকেই দুর্বার গতিতে এগিয়ে চলছিল, একের পর এক মজাদার দৃশ্য দর্শকদের এন্টারটেন করে। তো এটা শুধু এন্টারটেনিং সিনেমাই নয়, কিছু গুরুত্বপূর্ণ মেসেজও এই সিনেমাতে রয়েছে। স্ক্রিপ্টটি ভীষণ ইন্টেলেকচুয়াল মনে হয়েছে আমার। আর ইয়ামি গৌতমকে অ্যাকশন সিনে দেখতে দর্শকরাও খুব আনন্দ পাবে। স্পেশালি ইয়ামি গৌতমের একরকম মনোলগ আছে যেটা অডিয়েন্সের হৃদয় ছুঁয়ে যাবে। ছেলেদের তো বটেই, এমনকি মেয়েদেরও হৃদয় ছুঁয়ে যাবে। প্রতীক গান্ধীও তার চরিত্রে ভালোই অভিনয় করেছেন, ইজাজ খানও ভালো কাজ করেছেন। তো গল্প সংলাপের লেখায় আদিত্য ধরের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কারণ তিনি সিনেমার প্রডিউসার। ডিরেক্টর ঋষভ শেঠ খুব ভালো কাজ করেছেন, ইয়ামি এবং প্রতীককে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। যদিও ইয়ামি প্রডিউসারের স্ত্রী, তবুও তার চরিত্রকে অতিরিক্ত বাড়ানো হয়নি, বরং গল্পের সাথে ঠিকঠাকভাবে জায়গা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এটি একটি অসাধারণ সিনেমা ছিল, যেটি ভিউয়ারদের এন্টারটেন করার পাশাপাশি কিছু ইম্পর্ট্যান্ট মেসেজও দেয়। তো আশা করি আমার এই এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। দেখা হবে আবার পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।